জীবনতলার মঠের দিঘিতে বসন্ত উৎসবে মাতলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঠের দিঘি বিদ্যুৎ সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে রং খেলায় মাতলেন বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক শওকত মোল্লা বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এই বাংলায় যারা জাতপাতের কথা বলে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, তারা সাবধান হন। আজকের এই বসন্ত উৎসব কিভাবে পালন করছেন? দেখুন, আমরা প্রথমেই আমাদের সমস্ত সর্বস্তরের মানুষ গোটা দেশ জুড়ে যারা আজকের হোলির উৎসব, বসন্ত উৎসব, এই উৎসবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই সময়কালে যখন আমরা লক্ষ্য করছি একটা সম্প্রীতির মধ্যে বিভাজন কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে, কেউ কেউ ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, জাতপাতের কথা বলছে, তখন এই হোলির উৎসবের মধ্য দিয়ে আমাদের একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে এবং গোটা বাংলায় এই সমস্ত সমাজ বিরোধীদেরকে আমরা একঘরে করতে চাইছি। তাই বিদ্যুৎ সংঘের ব্যবস্থাপনায় আজকে যে অনুষ্ঠান, আমার সমস্ত দিদিরা, বোনেরা, ভাইরা যারা আছে, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে, আমরা আজকের এই দিনটাকে যথাযোগ্য উৎসবের সঙ্গে পালন করছি। প্রতি বছরও করি। এখানে 3 দিন ধরে উৎসব চলে। আমি সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বসন্ত উৎসব থেকে বিরোধীদের কি বার্তা দেবেন? একটাই বলবো যে এভাবে হিন্দু মুসলমানকে বাংলাতে বিভাজন করা যাবে না। আমি একজন মুসলিম পরিবারের সদস্য। আমার এখানে যত বোনেরা আছে, এখানে 200-300 ভাই বোনেরা আছে, তারা প্রতি বছর এখানে উৎসব করে। আর আমি যতক্ষণ না আসি তারা সেই উৎসবটা উদ্বোধন করে না। আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এটাই হচ্ছে সম্প্রীতি, এটাই হচ্ছে বাংলা, এটাই রবীন্দ্রনাথের, এটাই নজরুলের, এটাই মানে রাজা রামমোহন রায়ের বাংলা, যে বাংলাকে জাতপাতের কথা বলে, ধর্মবর্ণের কথা বলে কখনো ধ্বংস করা যাবে না। তাই বলবো, জাতপাত যারা করে, হিন্দু মুসলমান যে সমস্ত কালোবাজারি আছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং আজকের উৎসবের এই সম্প্রীতির মেলবন্ধনের দিকে তাকিয়ে নিশ্চিতভাবে তারা সতর্ক হবেন, এটাই আমি আশা করি। মঠের দিঘিতে বসন্ত উৎসবে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তীব্র কটাক্ষ করলেন বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, আপনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেবেন। আগে 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে এসে দেখান, তারপর ছুঁড়ে ফেলবেন। মহিলাদের পাশে দাঁড়িয়ে মহিলা সশক্তিকরণ, মহিলারা কিভাবে স্বনির্ভর হবে, এই যে মানসিকতা তৈরি যখন করছে, যখন হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব তৈরি করছে, তখন এই বাংলার একজন গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক একটা দলবদ্ধ নেতা, যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছে যে আগামী 2026 সালে যারা মুসলমান এমএলএ হবে তাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা কখনো বাংলা কখনো বলে না। আমি ওকে বলি, আগে 26 সালে ভোটে দিতে এসো, তবে তুমি ছুঁড়ে ফেলে দেবে। বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝাঙ্গাগালি ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে। আজকে সেই সম্প্রীতি, এটাই হচ্ছে মঠদিঘি অঞ্চলে আমার যে মায়েরা বোনেরা, তাদের কাছ থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান আমি অন্তত পেয়েছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি আগামী দিনে এই বাংলার ভ্রাতৃত্বের বন্ধনটা আরো বেশি শক্তিশালী হবে এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারবো। তাই যে কটা দিন অনুষ্ঠান হবে, আমি সকলকেই অনুরোধ করব যে সবাই মিলে আমাদের সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে হবে। আর বিশেষ করে আমরা যারা এখানকার হিন্দু মুসলমান আছি, আমাদের বিদ্যুৎ সংঘের ছেলেদের আমি ধন্যবাদ জানাবো। এবং বিশেষ করে বন্দনাদি থেকে শুরু করে আমাদের যারা আমার দিদিরা, বোনেরা যারা আছেন, প্রতি বছর তারা একই বেশ পরিধান করে এই উৎসবটা পালন করেন এবং 2-3 দিন ধরে যেখানে অনুষ্ঠান হয়, আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো।